এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আর আজ দেখো রাস পূর্ণিমা, তো রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। সবাই খুব ভালো থেকো। আর আমার মিমির শরীরটা না খুবই অসুস্থ ছিল, তো আমাদের বাড়িতে এখনও গাঁদা ফুল ফোটেনি। সেখানে ডক্টর দেখাতে গিয়ে আমি একটা গাঁদা ফুলের মালা নিয়ে এসেছিলাম, তাই দিয়ে আজকে পুজোটা দিয়েছি। আর ফুল বেশি হলে না আমার পুজো দিতে ভীষণই ভালো লাগে। তোমরাও ঠাকুরকে দর্শন করো, প্রণাম করো। আর তোমরা আমার মিমির জন্য যে এত প্রার্থনা করেছো ভগবানের কাছে, এটা শুনে না আমার ভীষণই ভালো লাগছে। তো কেউ তো আছে যে মানে অনলাইনের মাধ্যমে পরিচয় হলেও তোমরা আমাদের কথা এতটা ভালো। তো রাস পূর্ণিমায় অবশ্যই তোমরা ঠাকুরের পুজো দিয়েছো আমি জানি। তো আমি যতটুকু পেরেছি মানে দেওয়ার চেষ্টা করেছি তাড়াহুড়োর মধ্যে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই, আমার পাশে এভাবেই থেকো। আর দেখো আজকে পুজো দেওয়ার পর না মনটা ভীষণই ভালো লাগছে। তারপরেই আমি ভিডিওটা এডিট করতে বসেছি। মিমির শরীরটা নিয়ে চিন্তিত, তো মিমি একটু ঘুমিয়েছে। আর ডক্টরবাবু ওষুধ দিয়েছেন, আশা করি ঠিক হয়ে যাবে মিমি, অসুবিধা হবে না। আর তোমরা তো ভরসা দিচ্ছ অবশ্যই, তোমরা তো সবসময় পাশে আছো আমি জানি। আর ভগবানকে ডাকছি যেন মিমিটাকে সুস্থ করে যায়, কারণ এই উঠি বারবার ওর জ্বর হয়েছে। ছোট বাচ্চা থাকলে আর সে যে অসুস্থ হলে কি পরিমাণে খারাপ লাগে, আর সব থেকে বেশি কষ্ট হয়তো মায়েদেরই হয়। মানে কি বলবো, এতটা পরিমাণে খারাপ লাগছে, এতটা খারাপ হয়তো আগে আমার কখনোই লাগেনি। মিমির এখান থেকে প্রায় 20-22 দিন আগে একবার জ্বর হয়েছিল, ডক্টরবাবুকে দেখিয়েছি। ডক্টর ওষুধ দেওয়ার পর মিমি পুরোপুরি সুস্থ। হঠাৎ করে আমরা সকালবেলা মিমির অবস্থা দেখে সিদ্ধান্ত নিই যে আমরা ডক্টর দেখাতে যাব। তো আমরা যে ডক্টরবাবুকে প্রথমে দেখাতাম তিনি তো ছিলেন না, তিনি শুক্রবার করে থাকেন। আর আমরা কালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম মঙ্গলবার। তো অন্য ডক্টরবাবুকে দেখিয়েছি, এখানে অনেকেই দেখায়। তো আমার হাজব্যান্ডের কাছে প্রচুর ডক্টরবাবুর নাম্বার আছে, তো সেখান থেকে একটা নম্বর নিয়ে আমরা গিয়েছিলাম। তো তিনিও ভীষণ মানে ভালো জ্বরের জন্য অরিন্দুবাবু। তো ডাক্তারবাবু এত পরিমাণে ভালো ব্যবহার। তো চলো তোমাদের সাথে একটা ছোট ক্লিপ শেয়ার করব। কিন্তু ডক্টরবাবুর শরীরটা না ঠিক ভালো নেই, তিনি পড়ে গিয়েছিলেন, অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, কি বললো আমি ঠিক বুঝতে পারলাম না। ওই জন্য তার শরীরটাও একটা ভালো নেই। তো সকালে দেখো মিমির মুখ দেখেও তোমরা অনেকে বলেছো, অনেকে দিদিভাই বলেছে যে মিমির মুখ দেখেও বোঝা যাচ্ছে যে মিমি খুবই অসুস্থ। তো আমরা ওই জন্য আর লেট না করে সকালের আমি 10টা সাড়ে 10টার দিকে বেরিয়ে পড়ি। 10টার দিকেই বেরিয়েছিলাম, কারণ 10:30 থেকে ডাক্তারবাবু মানে পেশেন্ট দেখা শুরু করেছেন। আমাদের 10 জন হয়ে গিয়েছিল, নাম নেওয়ার কথা ছিল না। তো তারপরেও তিনি মানে রিকোয়েস্ট করার মিমি অসুস্থ বলে আমাদেরকে দেখে দিয়েছিলেন। 10টায় বেশি মানে বাচ্চা দেখেন না। আর এর আগে আমরা মাঝে যে ডক্টরবাবুটাকে দেখিয়েছিলাম তিনি না অনেকটা করে পেশেন্ট দেখেন, এবং তার ব্যবহারটা আমাদের পার্সোনালি খুব একটা ভালো লাগে। আমি না ডক্টরবাবুর ওখানে গিয়ে ভীষণ চিৎকার করছিল, কিন্তু ডক্টরবাবুর ব্যবহার এত ভালো। আর মানে তিনি একটুও বিরক্ত বোধ হয়নি। কিন্তু আমরা মাঝে যে ডক্টরবাবুটাকে দেখিয়েছিলাম তিনি একটু হলেও বিরক্ত বোধ করেছিলেন বা বিরক্তি প্রকাশ করেছিলেন। তো আমাদের মানে খুব একটা ভালো লাগেনি। তো সবই ভালো ডাক্তারবাবু, তো মানে পার্সোনালি কেমন একটা মনে হয়েছিল। ডক্টর দেখানোর পর ডক্টর বললো চিন্তা করার কোনো কারণ নেই, মিমি কিন্তু ঠিক হয়ে যাবে, অসুবিধার কোনো কারণ নেই, এরকম বলেছিল। তারপরে মানে আমাদের একটু চিন্তা কম হলো। আর তার আগে ভীষণ চিন্তা হচ্ছিল। আর দেখো এখানে আমরা এই যে পাখিগুলোকে মিমি দেখার জন্য ভীষণ পাগল হয়ে যাচ্ছিলো, বারবার দেখিয়ে দিচ্ছে পাখিটার দিকে। এই জন্য আমরা পাখিটাকে দেখাতে নিয়ে এসেছিলাম। এসেই ওর বাবার হঠাৎ একটা অ্যাকোরিয়াম নেওয়ার খুব ইচ্ছা হলো। মিমি মাছ দেখছে, পাখি দেখছে বলে বলছে আমারও ভালো লাগে অ্যাকোরিয়াম। আমি বলছিলাম নিতে হবে না, তো বলছে না নেবো, বেশ ভালো লাগে আমার। আমি ভাবলাম ঠিক আছে নিয়ে নিই। তো এই যে দেখো আমরা ছোটোর মধ্যে দেখছিলাম, এটা খুবই ছোট। আমি বলছিলাম এটা নিলেও তো হয়, তো ওটা নিল না, তার থেকে এক সাইজ যেটা বড় সেটাই নিয়েছে। আর আমাদের এগুলোর দাম কিন্তু খুব বেশি নয়, ওই জন্য মানে আমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে গিয়েছিলাম, অসুবিধাও হয়নি। যেহেতু খুব বেশি দাম মানে পড়বে বড়গুলো, ওই জন্য আমরা বড়টাও নিয়ে নিই। আর নিয়ে আসারও খুবই অসুবিধে, সারাপত্র মিমি আমার কোলেই ছিল, আর বাবা মিমিটা নিয়ে এসেছিলো। যাই হোক অনামিকা দিদিভাই কমেন্ট করেছে, বিশ্বজিৎ মাহাতো বলে কায়দি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এতটুকু, মানে একটা ছোট্ট বেবিকে এতটা ভালোবাসার জন্য। তোমাদের সাথে তো আমাদের কয়েকটা দিনেরই মাত্র পরিচয়।
প্রথমে আমি না না করছিলাম, কিন্তু দেখার পর আমারও বেশ ভালো লাগছিলো। ভাবলাম নিয়েই নিয়েছি, তো মানে সুমির বাড়ি গেলে অনেক রকমের জিনিসপত্র দেখতে পাবে, ওরও বেশ ভালো লাগবে। এখানে দেখো কত রকমের মাছ আছে, বেশ অনেক রকমের মাছই কিন্তু রেখেছে। আমি আবার বলছিলাম কীরকম বিল আসবে কারেন্ট দেবে, তো বলছে দেখো আমি এতগুলো চালিয়েও না, খুব বেশি কারেন্টের বিল আসবে। আসলে কথা আমাদের গ্রামের দিকে এরকম কারো বাড়িতে নেই তো, আর আমি সেই ব্যাপারে অতটাও ইন্টারেস্টিং নয়, আর মানে এসব আমার খুব একটা ভালো লাগে না। এমনি ঠিক আছে দেখবো, থাকবে, তাই বলে আমার বাড়িতে হবে এমন আমি ভাবিনি। তো ওদের ইচ্ছাতেই নিয়ে আসা হয়েছে। আর নিয়ে আসার পরে দেখো কত রকম সিস্টেমেতে সেট করার ব্যাপার থাকে, যেসব আমার ভালো লাগে না, যেটা সত্যি কথা। তো যার ভালো লাগবে সেটাই তো ব্যাপার। তো ওর ভালো লাগছিলো বলে ও বললো যে না আজকে নিয়েই যাবো। তো আমি বললাম ঠিক আছে তুমি নাও, কারণ আমার এত হ্যাপাহ্যাপি ভালো লাগে না। সব মাছের খাদ্য দিতে হবে, আবার কত রকমের ব্যাপার। এই যে দেখো বাড়িতে নিয়ে এসে সেট করা হয়েছে, এখানে জল দিয়ে স্টোনগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে সব মানে সেটিং চলছে। বাবাও এগুলো সেট করছে। তো ওগুলো যখন সেট করা হয়ে গেছে লাইট টাইট দিয়ে, তারপর যখন দেখেছিলাম বেশ ভালো লেগেছিলো। তারপর দেখো ওখান থেকে কিন্তু সব কিছু বলেই দিয়েছে। আমি মিমিকে নিয়ে বাইরে ঘুরছিলাম, ওই জন্য সবটা তখন দেখিনি। এখানে 3 কৌটো ওষুধ দিয়েছে, সেগুলো হাত ছিপির একটু বেশি করে দিতে হবে। আর এখানে মোটর দিয়েছে, মোটরটাও কারেন্টে সেট করতে হবে। লাইটিং আছে, বিভিন্ন রকম সেট আপ আছে, যাদের বাড়িতে আছে তারা তো অবশ্যই বুঝতে পারবে। তো এগুলো আমাকে দেখাচ্ছিল, আমি একটু দেখছিলাম, কারণ আর মাছগুলো ছাড়ার পর তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। এই যে দেখো রিডল বলে বিভিন্ন রকমের ওষুধ আছে, এগুলো সব কিছু দিতে হচ্ছিল এক এক করে। আর জলের পরিমাপটাও বলে দিয়েছে যে কতটা পরিমাণ জল দিতে হবে। আর এই যে মেশিনের সেট রেডি হয়ে গেছে। আমার সব থেকে বেশি ভালো লেগেছে মাছগুলো, আর ওই যে কালারিং স্টোনগুলো, এগুলো ভালো লেগেছে। তো বাড়িতে সেট করার পর সন্ধ্যাবেলা যখন বাচ্চারা পড়তে এসেছে, তাদের পড়ানোর তো মানে পরের ব্যাপার। তারা যে প্রথমে মানে ইন্টারেস্টিংভাবে দেখছে, দেখবে মানে আমাদের গ্রামের দিকে সবার বাড়িতে আমি কখনো দেখিনি এখানে এভাবে সেট করতে। তো আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে, এবং বাচ্চারা দেখেও ভীষণ খুশি হয়েছে। তো সেই ভালো সবার খুশিটাই তো বড় ব্যাপার, ভালো লাগলে ভালো। তো দেখো এখানে বেশ কয়েক রকমের কালারের মাছ ছিল, অল্প কয়েকটা মাছ, 9টা মাছ দেওয়া হয়েছে। তার মধ্যে তো আজকে সকালে একটা মাছ দেখিনি, মারাই গেল। আর 8টা মাছ এখনও ভালো আছে, মানে একটা মাছ প্রথম থেকে একটু দুর্বল মতো দেখাচ্ছিল। আর আমার সব থেকে ভালো লেগেছে সোনালি আর সাদা যে মাছটা, ওই মাছটা। তো মাছেরা খেলা করুক, মাছ জলে খেলা করে। আমরা ছোটোবেলায় বইতে পড়েছি, সহজ পাঠ বইতে বাচ্চাদেরকে তো পড়ানো চলছে, মাছ জলে খেলাই করুক। আমি দেখে খুশি থাকি, আমি তো ভীষণ এক্সাইটমেন্ট করছি ওগুলো দেখার জন্য। আর দিদিভাই বারবার কমেন্ট করছিল অর্পিতা জানা বলে। দেখো দিদিভাইকে জিজ্ঞাসা করেছি যে অম্বুবাচিতে মিলন করলে কি বেবি গার্ল হয় না বয় হয়, মানে তার একটা কোথাও জানা হয়েছে যে অম্বুবাচিতে নাকি বেবি গার্ল হয়। তো আমার কিন্তু এরকম কোনো নিয়ম জানা নেই, কারণ অম্বুবাচির আছে আমি জানি না। আমি তো অমাবস্যা পূর্ণিমা আর সূর্য সিদ্ধান্ত, দিক সিদ্ধান্ত এগুলো দেখিয়ে যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার কিন্তু এরকম নিয়ম জানা নেই। দিদিভাইটা বারবার কমেন্ট করছিল, ওই জন্য দিদিভাই কমেন্টটা আমি রিপ্লাই দিয়ে দিলাম। শোনা এখন আগের থেকে একটু ভালো আছে। তো আজকের মতো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, আর এভাবে পাশে থেকো, কমেন্ট করো।